দোল পূর্ণিমায় এবার জমজমাট নদিয়ার সতী মায়ের মেলা, ভক্তদের ভিড় মন্দির চত্বরে। নদিয়ার কল্যাণীতে বাংলার বিভিন্ন প্রান্তে চলছে দোল উৎসব উদযাপন। চিরাচরিত প্রথা মেনে এবারও দোল পূর্ণিমার দিন নদিয়াতে সতী মায়ের পুজো হচ্ছে। আর শতাব্দী প্রাচীন দোলযাত্রা এই অনুষ্ঠানের সঙ্গে নজর কাড়ে সতী মায়ের দোল মেলা। বহু দূর দূরান্ত থেকে মানুষ মেলায় আসেন। ভক্তদের দাবি, গঙ্গাসাগর মেলা, জয়দেবের মেলা থেকেও কোনো অংশে কম ভিড় হয় না এই সতী মায়ের মেলায়। নদিয়ার কল্যাণীর ঘোষপাড়ায় বিখ্যাত সতী মায়ের মন্দির। সতীমা বৈষ্ণবদের কর্তাভজা সম্প্রদায়ের মানবী দেবী বলে পরিচিত। দোল পূর্ণিমার দিন মায়ের পুজোকে কেন্দ্র করে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড়। লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দিচ্ছেন অনেকের, আবার দণ্ডি কাটছে, পুকুরে ডুব দিচ্ছেন অনেকে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী পুকুরে স্নান করে ডালিম গাছে ঢিল বাঁধলে মনস্কামনা পূর্ণ হয়। সেই ছবিও দেখা গেল এদিন। আর পুজো উপলক্ষে এবছরও বিরাট মেলা বসেছে। একসময় প্রায় 600 বিঘা জমিতে সতী মায়ের মেলা বসত। বর্তমানে 30 একর এলাকায় মেলা বসে। মেলা পরিচালনা করে কল্যাণী পুরসভা। সতী মা ও মেলাকে কেন্দ্র করে এক ইতিহাস আছে। কর্তাভজা সম্প্রদায়ের প্রবর্তক হলেন নদিয়ার ঘোষপাড়ার আউল চাঁদ। ভক্তরা তাকে গোরাচাঁদ নামে ডাকতেন, এমনকি শ্রী চৈতন্যের অবতার হিসাবেও মানতেন। এই ঘোষপাড়ারই বাসিন্দা ছিলেন রামশরণ পাল। তার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল সরস্বতী। কথিত আছে, মরণাপন্ন সরস্বতীর সারা গায়ে পুকুর থেকে মাটি এনে লেপে দিয়েছিলেন আউল চাঁদ। তাদের সুস্থ হয়ে উঠেছিলেন সরস্বতী। পরবর্তীকালে বাড়ির ডালিম গাছের নিচে দীর্ঘ সাধনার পর তিনি হয়ে ওঠেন সতীমা। আউল চাঁদের পর সতীমা হয়ে ওঠেন কর্তাভজা সম্প্রদায়ের প্রধান। কথিত আছে, তিনি যে ডালিম গাছের নিচে বসে সাধনা করেছিলেন, সেই ডালিম গাছের ডিল বাঁধলেই ভক্তদের ইচ্ছে পূরণ হয়। ঘোষপাড়ায় তার নামাঙ্কিত মন্দির চত্বর এবং সমাধি ক্ষেত্রে ভক্তরা গিয়ে পুজো দেন। পুজোর ডালিও মন্দির চত্বরে একাধিক ব্যক্তি বিক্রি করেন। ডালিতে ঢিলের জায়গায় দেওয়া থাকে সুতো বাঁধা মাটির ঘোড়া। মন্দিরের কাছেই রয়েছে পুকুর। সেই পুকুরে স্নান করে ভক্তদের মন্দিরে পৌঁছে ডালিম গাছের ঢিল বেঁধে দিতে হয়। তাতেই পূরণ হয় মনস্কামনা। আর মনস্কামনা পূরণ হলে এসে ডালিম গাছ থেকে ঢিল খুলে ফেলতে হয়। এটাই সতী মায়ের মন্দিরের নিয়ম। এখানে নিত্য পুজোর পাশাপাশি প্রতি শুক্রবার বিশেষ কীর্তনের আসর বসে। তবে এই মেলাকে কেন্দ্র করে বহু পুণ্যার্থীর ঢল নেমেছে নদিয়ার কল্যাণী ঘোষপাড়ার সতী মায়ের মন্দির সংলগ্ন এলাকায়। যদিও মেলা উপলক্ষে পুলিশি তৎপরতাও রয়েছে চোখে পড়ার মতো, তবে দোল উৎসব ও সতী মায়ের মেলা এ যেন নদিয়ার বুকে মহামিলন। আমার নাম রাধেশ্যাম। কোথায় এসছেন? সতীমা এসছি। কত বছর ধরে আসছেন এখানে? না, আমি আজ এখানে আসছি প্রায় ছোটোবেলার থেকে আসছি। বাচ্চাবেলাতে, আজ এখন ধরো 70 উপরে বয়স আছে। ঐতিহ্য কি এখানকার? ঐতিহ্য সতীমার যেটা মানসিক করবে, সতীমার পুজো দিয়ে গেলে তার ভালো হবে। হিমসাগর পুকুরে চান করবে। হিমসাগর আগে বোবা ভালো হতো। এখন জানো তো কলিযুগ, নানা রকম দুর্যোগে সেই সব পুকুরে এখন নোংরা করে ফেলেছে। এখন আর সেটা হয় না। মানত করলে যে কোনো রোগ ভালো হয়ে যায়। যে এখানে পুকুর স্নান করে দণ্ডি কেটে নিয়ে, দণ্ডি কেটে সতীমার তলায়, ডালিম তলায় যেতে হবে। ডালিম তলায় গেলেই তুমি আবার ডালিমের পাতা নিয়ে গেলে, দুটো মায়ের ওই বেদির মাটি নিয়ে গেলে গায়েতে মাখলে তোমার রোগ ভালো। কবে থেকে পুজো? এটা পুজো ধরো, পুজো চলছে এখন মেলা তো। পুজো তুমি যখন খুশি 12 মাস তুমি দণ্ডি কেটে পুজো দিয়ে যেতে পারো। ভিড় হয় কবে? ভিড় হবে যে দোলের মধ্যে। দোল থেকে ভিড় হবে বেশি। হয় কালকে হবে, সোমবারে হবে, মঙ্গলবারে হবে। কদিন চলে এখন? মোটামুটি এই মেলাটা ধরো 20-22 দিন মেলা চলবে। এই দোকানপাট সব থাকে। কোথা থেকে লোক আসে এখানে? বিভিন্ন বাইরে থেকে আসে, বিভিন্ন জায়গায়, উড়িষ্যা সব জায়গাতে, মালকানগিরি, ছত্তিশগিরি, বহু দূর দূর থেকে লোক আসে। আপনি কি করেন এখানে? এখানে আমরা সাধুর লাইনে আছি। নিজেদের আখড়া আছে, এই যে বাউল আখড়া, গান বাজনা হবে। সরকারি লালন আখড়ার সঙ্গে যুক্ত আছি। কি নাম? নাম বিমল কুমার গায়েন। কোথায় বাড়ি? আমাদের বাড়ি হচ্ছে ক্যানিং। কোথায় আসা হচ্ছে? এসেছি এখানে এই কল্যাণী ঘোষপাড়া ডালিমতলার মন্দিরে, প্রতিমা মন্দিরে। এর আগে হচ্ছে গিয়ে আমরা জানতাম না। দীর্ঘ 10 বছর আগে আমরা হচ্ছে গিয়ে কোনো এক জায়গাতে শুনলাম যে এখানে কোনো ভালো মানত করলে মায়ের কাছে হচ্ছে আশা পূরণ করেন। তো আমি একটা মানত করেছিলাম, সেই মানতটা হচ্ছে গিয়ে আশা পূরণ হয়েছে। সেটা হচ্ছে গিয়ে আমার ছেলের জন্য একটা ভালো বৌমার জন্য খুঁজছিলাম। তো সেই মানতটা করা ছিল, সেটা আমাদের আশা পূরণ হয়েছে। এটা আমার ছেলে, এটা আমার বৌমা। হচ্ছে গিয়ে ছেলে সুখেন্দু গায়েন, বৌমা স্বর্ণালী গায়েন। তো আমরা সেই মানতটা হচ্ছে গিয়ে অনুষ্ঠান চুকিয়ে দেওয়ার পরে হচ্ছে গিয়ে এখানে এসছি। এবারে এসে মানতটা কতদিন পরে আসছে? এইটা আসলাম, বিয়ে হয়ে গেছে প্রায় 2 বছর হয়ে গিয়েছে। তো বিভিন্ন জায়গায় মানত ছিল, সেগুলো চুকিয়ে এটা আগের বারে আসবো বলে পরিস্থিতি নিয়েছিলাম, তো অসহজ হয়ে গেছিল, আসতে পারিনি। এবারে একটু শুভ সময়ে আমরা এখানে এসেছি।
বিয়ের জন্য এসেছিলাম। আমার নাম স্মৃতি বিশ্বাস। কোথা থেকে এসেছেন? ক্যানিং। ক্যানিং থেকে। প্রত্যেক বছরই কি আসা হয়? না না, 12 বছর আগে এসেছিলাম। মেয়ের বিয়ে হচ্ছিল না, একটু সমস্যা ছিল, এখানে ঢিল বেঁধে গেছি। তারপরে মানত করেছিলেন? হ্যাঁ, ঢিল বেঁধেছিলাম, সেই ঢিলটা খুলতে এসেছি। আর কোথায় এসেছেন? এখানে সতীমার, এখানে সতীমার, এখানে ফুলগানি সতীমা মন্দির। হ্যাঁ, এখানে এসেছেন যে পূর্ণ হয়েছে? হ্যাঁ, বিশ্বাস হ্যাঁ, যে এখানে আসলে যে হ্যাঁ, আমার মনের কামনা পূর্ণ হয়েছে, তাই আমি কি করলেন আজকের জন্য? আজকের এখানে যে পুজো দিলাম, তারপরে ওই ঢিল খুললাম। হ্যাঁ, ঢিল খুলে এবার বাড়ি যাব। মন্ত্রী বিশ্বাস এবার থেকে কি প্রত্যেক বছর আসবেন? যদি মা নিয়ে আসে। মানিয়ে আসে। হ্যাঁ। কি নাম বললেন? স্মৃতি বিশ্বাস। কোথা থেকে এসেছেন? ক্যানিং থেকে। কি নাম আপনার? যুধিষ্ঠির সামন্ত। কোথা থেকে এসেছেন? হাওড়া থেকে। কোথায় এসেছেন? কল্যাণী সতীমার মন্দির। প্রত্যেক বছরই কি আসা হয়? না, প্রত্যেক বছর আসা হয় না। হ্যাঁ। এই বছর শুনলাম যে ওখানে বিরাট মেলা হয়, থাকার ওইখানে জায়গা আছে, সেই ইয়েতে আমরা 4 জন এসেছি। এখনো পুজো শুরু হয়নি? না, মেলাও শুরু হয়নি? না। আগাম চলে এসেছেন? হ্যাঁ, কেন? এসি আমার এক ভাই বললো যে ওখানে বাউল গান হয়, হরিনাম হয়, কীর্তন হয়, আপনারা ওখানে যান, গেলে খুব আনন্দ হয়। সেই জায়গায় আমরা আগে থেকে চলে এসেছি। হ্যাঁ। জানেন কত বছর তো হচ্ছে পুজোটা? না, তা জানি না। ও জানি না, সেই আশাতেই এসছেন। হ্যাঁ। এবং একটা কথা এখানে প্রচলিত আছে, এটা এই যে মন্দির জাগ্রত মা, এনার কাছে নাকি মানত করলে নাকি মানত পূর্ণ হয় বা এরকম। হ্যাঁ, এটা শুনেছি। মেলা গোটা দেশ তথা দেশের বাইরে থেকেও দর্শকরা আসেন, মানে ভক্তরা আসেন। কি বলবেন? প্রথমেই জানবো মায়ের যদি কিছু অলৌকিক কাহিনী। মা তার সন্তানদের এখানে আশীর্বাদ করেন এই দোলের দিন। পুণ্যতিথিতে উনি, আমাদের বিশ্বাস, উনি থেকে সবাইকে আশীর্বাদ সারা বছরই উনি করেন, তো এই বিশেষ দিনে উনি থাকেন। উনি সেইভাবে বলেও গেছেন যে সন্তানদের তোমরা আসবে এবং তোমাদের যা কিছু আমাকে রিপোর্ট করবে, কেমন আছো, কি তোমাদের কি চাই, সেই বিশ্বাসে আমরা আসি এবং সেইখানে দোল করি। হচ্ছে কি, এটা যেহেতু আমরা সপ্তম পুরুষে, আমি শ্রী নির্মল কুমার পাল দেবমন্ত, এর আগে আমার ভাই সুবীর কুমার পাল দেবমন্ত বললেন, উনি যে কথাটা বললেন আমারও ঠিক সেই কথাটাই। কারণ আমরা এখানেতে আসি আমাদের ভক্তদের জন্য। ভক্তরা 4 দিন 5 দিন আগে থেকে আসে, দূর দূরান্ত থেকে, সুদূর বাংলাদেশ, সারা ভারতবর্ষ থেকে আমাদের ভক্তরা আসে। সেই ভক্তদের যা কিছু সুবিধে অসুবিধে দেখার জন্য, এবং ভক্তরা না এলে আমাদের এখানে দোল উৎসবই হবে না এরম। কেননা আমাদের ভক্তদের এত বিশ্বাস, তারা বাড়ির যত কাজই থাক সব কাজকর্ম ছেড়ে দিয়ে সুদূর বিদেশ থেকে আমাদের এখানেতে মায়ের কাছে তাদের যা কিছু দাবি দাওয়া মানসিক, হ্যাঁ, সব কিছুর জন্য ওনারা এখানে আসে এবং ওনাদের দেখাশোনার জন্যই আমরা সপ্তম পুরুষ এখনও অবধি চলছে এবং আশা করি অষ্টম পুরুষ এরম ধারাই চালাবে। কত মানুষের আগমন হতে পারে? মিনিমাম লাখখানেক মানুষ আগমন। আমাদের ভক্তবৃন্দতেও তো আসতে পারে না, সুদূর বাংলাদেশ থেকে পাসপোর্টের অভাবে আসতে পারে না। এই আমি 2 দিন আগেই বাংলাদেশ থেকে আমরা ঘুরে এসেছি। বাংলাদেশে একটা এই সতীমার ধর্ম সম্মেলন ছিল, সেই সম্মেলনে গিয়ে যা দেখলাম আর কি, এই দোলেতেও মনে হয় অত ভিড় হয় না, এত লোকের আগমন। এবং এটা হচ্ছে মানুষ পুজো। কর্তাবাজার সম্প্রদায় একটা নতুন সম্প্রদায়, পুরনো সম্প্রদায় আর কি, এটার কোনো প্রচার নেই, যার জন্য আজকে এই সম্প্রদায়টা অনেক পিছিয়ে যাচ্ছে। যাতে এই সম্প্রদায়টা ক্রমশ জেগে ওঠে তার জন্য আমরা যতটা পারি চেষ্টা করছি এবং করেও যাব, কিন্তু নানা রকম পারিপার্শ্বিক এতে আমরা সেটা করে উঠতে পারছি না। নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এখন সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনিক দিক থেকে কী কী সহযোগিতার হাত দিচ্ছে? প্রশাসনিক দিক থেকে যেমন প্রতি বছর সাহায্য করে সেরকমই করে, তবে আশা করছি এবছর আর একটু ভালো মতো ওরা করবে। তার কারণ কি, যেহেতু নির্বাচন এসে গেছে, কোনো আমরাও চাই না এখানে কোনো গণ্ডগোল হোক। কেন, যা ভক্তরা আসে তারা সব বিদেশ বীরভূম থেকে আসে। লোকাল ভক্ত যদি 10 জন আসে বা বিদেশ বীরভূম থেকে অন্তত 1000 খানেক আসে। এই মহারাষ্ট্র, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, উড়িষ্যা,
এবং সুদূর বাংলাদেশ থেকেও আসে। এত ভক্তদের থাকা খাওয়া ব্যবস্থার ভার বা পরিবেশন হ্যাঁ, দায়িত্বই আমাদেরই করতে হয়, যেহেতু আমরা বংশধর। আর আরও দুটো এখানে তো শরিক আছে, তারাও তাদের মতন করে, আমরা যতটা পারি করি। কিন্তু ক্রমশ আমাদের এখানকে ভক্তদের থাকার বা খাওয়ার যে জায়গা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে এই আমাদের যা জমি জায়গা ছিল সব মোটামুটি কি এদিক ওদিক হয়ে গেছে। তার উপর এইখানে একটা স্কুল আছে, স্কুল তবু একটু সহযোগিতা করে। তার এতে প্রতি বছর 20,000 25,000 টাকা করে আমাদের থেকে দিতে হয়। সরকারিভাবে কোনো সহযোগিতা হয়? হ্যাঁ, আমাদেরই জমি, তার উপর স্কুল হয়েছিল। সেই স্কুল আর কি আমাদের দেয়। সত্যি কথা কি বলবো, ভিক্ষে ঝুলের মতন দেয় এবং প্রতি বছর 20,000 25,000 যেরকম ডিমান্ড করে আমাদের দিতে হয়। এবং তার জন্য আমাদের যে ড্রেনেজ লাইন ফাইন সব বন্ধ। আমাদের যে কী কষ্ট করে ভক্তদের খাওয়ানো হয় আর থাকার ব্যবস্থা করতে হয়, সে আমরা নিজেরা, আপনারা যতক্ষণ না দেখবেন আপনারা ততক্ষণ বুঝতে পারবেন না যে আমাদের কী কষ্টের ভেতর দিয়ে চালাতে হয় আমাদের। সরকারিভাবে কোনো সহযোগিতা? সরকারিভাবে খুব একটা সহযোগিতা নেই। আগে মেলাটা আমরাই পরিচালনা করতাম, বর্তমানে 10-11 বছর ধরে পৌরসভা পরিচালনা করছে। আগে আমাদের কিছু রেভিনিউ দিত এই মেলার জন্য, যেহেতু আমাদের নামে মেলা। এখন আমাদের 10-12 বছর ধরে কোনো রকম রেভিনিউ দেয় না।